পৃথিবীর অন্যতম বৃহত্তম লাইব্রেরিগুলোর একটিতে আপনাকে স্বাগতম। এখানে 1,80,00,000-এরও বেশি বই সংরক্ষিত রয়েছে, কিন্তু এত অসংখ্য বইয়ের মধ্যেও মাত্র একটি বই শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মধ্যে ভয় ও বিস্ময় সৃষ্টি করে এসেছে। এটি কোনো সাধারণ বই নয়, এর ওজন একজন পূর্ণবয়স্ক মানুষের সমান, আর এর পাতা উল্টাতেই আপনি ক্লান্ত হয়ে পড়বেন। এর পাতার গভীরে লুকিয়ে রয়েছে এমন কিছু ভয়ঙ্কর ও শয়তানের প্রায় অর্ধমিটার উঁচু একটি প্রতিকৃতি। ইতিহাস বলে এটি সন্ন্যাসীরা লিখেছিলেন, কিন্তু কিংবদন্তীরা দাবি করেন শয়তানের সঙ্গে এক চুক্তির পর এটি মাত্র এক রাতেই তৈরি হয়েছিল। আজ আমরা প্রবেশ করব ডেভিলস বাইবেলের অন্ধকার ইতিহাসে। সুইডেনের ন্যাশনাল লাইব্রেরি বিশ্বের অন্যতম বৃহৎ বিরল বই এই পাণ্ডুলিপির সংগ্রহশালা। অমূল্য সম্পদের সেই বিশাল সংগ্রহের মধ্যে একটি বই অন্য সবকিছুকে ছাপিয়ে আলাদা হয়ে দাঁড়িয়ে আছে। এর নাম হলো কোডাক্স গিগাস। ল্যাটিন ভাষায় কোডাক্স গিগাসের অর্থ হলো দৈত্যকার বই। এর নামের মতোই এটি সত্যিই বিশাল, প্রায় 1 মিটার উঁচু, ওজন একজন পূর্ণবয়স্ক মানুষের সমান, আর এতে ব্যবহৃত লেখার মোট ক্ষেত্রফল দিয়ে একটি সম্পূর্ণ পাবলিক সুইমিং পুল ঢেকে ফেলা সম্ভব। এটি এখনো পর্যন্ত টিকে থাকা মধ্যযুগীয় পাণ্ডুলিপিগুলোর মধ্যে সবচেয়ে বড়। এটি ত্রয়োদশ শতাব্দীর শুরুর দিকে তৈরি করা হয়েছিল। এটি অবিশ্বাস্য রকমের প্রাচীন। সেই সময়কার অনেক পাণ্ডুলিপির মতো এটিতেও সম্পূর্ণ ল্যাটিন বাইবেল রয়েছে, কিন্তু বইটি এতটাই বিশাল ছিল যে বাইবেল লেখা শেষ হয়ে যাওয়ার পরেও এর ভিতরে অনেক খালি জায়গা রয়ে গিয়েছিল। তাই এর নির্মাতারা সেই ফাঁকা স্থান বিভিন্ন ধরনের লেখা দিয়ে পূরণ করেন। এর মধ্যে কিছু একেবারেই সাধারণ, যেমন চিকিৎসা বিষয়ক লেখা, মৃত্যু সংবাদ, এমন একটি সম্পূর্ণ বিশ্লেষকও। কিন্তু এরপরেও যা আছে তা মোটেও সাধারণ নয়। এর পাতার মধ্যে লুকিয়ে রয়েছে জাদু মন্ত্র, রহস্যময় সূত্র এবং অশুভ আত্মা তাড়ানোর বিস্তারিত নির্দেশনা। তারপরেও রয়েছে সেই ছবিটি, শয়তানের প্রায় অর্ধ মিটার উঁচু একটি প্রতিকৃতি। এই চিত্রটি শুধু অস্বাভাবিক বলাই যথেষ্ট নয়, বিশেষ করে ত্রয়োদশ শতাব্দীর মানদণ্ডে। আর আমি শুধু শয়তানের গায়ে থাকা অদ্ভুত পোলকা ডট পোশাকের কথাই বলছি না। আজ পৃথিবীর বিভিন্ন লাইব্রেরিতে হাজার হাজার মধ্যযুগীয় পাণ্ডুলিপি টিকে আছে, কিন্তু তাদের একটিও এর কাছাকাছি আসে না। এর বিশাল আকার, অবিশ্বাস্য সূক্ষ্মতা আর সর্বোপরি একটি সম্পূর্ণ পৃষ্ঠা জুড়ে শয়তানের প্রতিকৃতি আঁকার সিদ্ধান্ত এই পাণ্ডুলিপিটিকে তার যুগের অন্য সবকিছুর থেকে সম্পূর্ণ আলাদা করে তুলেছে। শুধু এর বিশাল আকারের কারণেই কোডাক্স গিগাস বিখ্যাত হয়ে উঠল, কিন্তু এই অদ্ভুত চিত্রটির জন্য এটি প্রায় কিংবদন্তি মর্যাদা পেয়েছে এবং পেয়েছে এক উপযুক্ত ডাকনামও, ডেভিলস বাইবেল, যা স্বাভাবিকভাবেই একটি প্রশ্নের জন্ম দেয়। এই ছবিটি কে এঁকেছিল আর কেন? সহজ উত্তর হলো আমরা জানি না, তবে একটি তত্ত্ব রয়েছে, অথবা আরো সঠিকভাবে বললে একটি কিংবদন্তি। প্রায় 800 বছর আগে তখনকার বোহেমিয়া, বর্তমান চেক প্রজাতন্ত্রের একটি প্রত্যন্ত বেনেডিক্টাইন মঠে এক সন্ন্যাসীকে ভয়াবহ এক অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু এটি ছিল কোনো সাধারণ মৃত্যুদণ্ড নয়, তাকে দেয়া হয়েছিল ইমরুমেন্ট নামের শাস্তি। যদি আপনি মধ্যযুগীয় মৃত্যুদণ্ডের এই পদ্ধতির সঙ্গে পরিচিত না হন, তবে এর অর্থ হলো একজন মানুষকে জীবন্ত অবস্থায় একটি দেয়ালের ভিতরে ইট দিয়ে বন্ধ করে দেয়া যতক্ষণ না তার মৃত্যু হয়। এই ঘটনায় সেই সন্ন্যাসীকে তার নিজের মঠের দেয়ালের মধ্যেই জীবন্ত কবর দেওয়ার আদেশ দেওয়া হয়েছিল। জীবনের শেষ রাতের মুখোমুখি হয়ে তিনি একটা মরিয়া প্রতিশ্রুতি দিলেন। তিনি শপথ করলেন সূর্য ওঠার আগেই তিনি এমন একটি বই তৈরি করবেন যার মতো আর কোনো বই পৃথিবী কখনো দেখেনি। একটি মাত্র গ্রন্থ যার মধ্যে থাকবে মানবজাতির সমস্ত জ্ঞান। আপনি চাইলে একে ত্রয়োদশ শতাব্দীর উইকিপিডিয়া বলতে পারেন। সেই রাতেই সন্ন্যাসী অসম্ভব সেই কাজ শুরু করে দেন, কিন্তু খুব দ্রুতই তিনি সত্যটা বুঝতে পেরে যান। একজন মানুষের পক্ষে এক রাতের মধ্যে এত বিশাল একটা বই লেখা কোনোভাবেই সম্ভব নয়। সাহায্যের আশায় তিনি হাঁটু গেড়ে বসে প্রার্থনা শুরু করেন, কিন্তু তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেননি, তিনি সরাসরি নরকের উদ্দেশ্যে প্রার্থনা করেছিলেন। আর কিংবদন্তি অনুযায়ী শয়তান তার ডাকে সাড়াও দিয়েছিলেন। সন্ন্যাসীর অমর আত্মার বিনিময়ে শয়তান পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বইটি সম্পূর্ণ করে দেয়। সেই বইটি ছিল কোডাক্স গিগাস। কিংবদন্তি অনুযায়ী পরে সেই সন্ন্যাসী শয়তানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার প্রতিকৃতিটি বইয়ের মধ্যে এঁকেছিলেন। এটি নিঃসন্দেহে শিহরণ জাগানো একটি গল্প, কিন্তু এর মধ্যে কি সত্যের কোনো অংশ রয়েছে? যখন গবেষকরা পাণ্ডুলিপিটি পরীক্ষা করেন, তখন তারা আরও বিস্ময়কর একটি বিষয় আবিষ্কার করেন। মনে হয় পুরো বইটি একজন মাত্র লেখক লিখেছিলেন। আরও আশ্চর্য বিষয় হলো, শুরু থেকে শেষ পর্যন্ত হাতের লেখার ধরন সম্পূর্ণ একই রকম। বেশিরভাগ বিশেষজ্ঞর মতে এমন একটি পাণ্ডুলিপি তৈরি করতে কয়েক দশক সময় লেগেছিল। আর সেখানেই উঠে আসে এক অসাধারণ প্রশ্ন, যদি শয়তান কোডাক্স গিগাস না লিখে থাকে, তবে কে লিখেছিলেন?
আরো আশ্চর্য বিষয় হলো এই বই এখনো আরো অনেক রহস্য নিজের মধ্যে লুকিয়ে রেখেছে। শয়তানের প্রতিকৃতি একমাত্র রহস্য নয়, শতাব্দীর পর শতাব্দীর মানুষ বিশ্বাস করত এই পাতাটি নরকের আগুনে কালো হয়ে গিয়েছিল, কিন্তু গবেষকদের মতে এর ব্যাখ্যা অনেক সহজ, কারণ এটিই ছিল বইটির সবচেয়ে বিখ্যাত পৃষ্ঠা। অন্য যে কোনো পাতার তুলনায় এটি অনেক বেশি খোলা হতো। বছরের পর বছর আলোতে উন্মুক্ত থাকার কারণেই ভেলামের রং ধীরে ধীরে গাঢ় হয়ে যায়। তারপর ছিল সেই শিকল। অনেকে বিশ্বাস করতেন এগুলো অভিশপ্ত বইটি আটকে রাখার জন্য ব্যবহার করা হতো। বাস্তবে মূল্যবান মধ্যযুগীয় বই চুরি রোধ করার জন্য সেগুলি শিকল দিয়ে বাঁধা রাখা ছিল। খুবই সাধারণ একটি প্রথা। একের পর এক কিংবদন্তির রহস্য ভেঙে যায়। তবু একটা প্রশ্ন রয়ে যায়, যদি কোডাক্স গিগাস শয়তানের তৈরি না হয়, তবে কে নিজের জীবন কয়েক দশক এই একটিমাত্র বই লেখার জন্য উৎসর্গ করেছিলেন? রহস্য এখানেই শেষ নয়। কোডাক্স গিগাসের নিজের ইতিহাস ও সমান বিস্ময়কর। জ্ঞানকে সযত্নে রক্ষা করো, কারণ সেটি সাম্রাজ্যকে পথ দেখায়। শতাব্দীর পর শতাব্দী ধরে কোডাক্স গিগাস বিভিন্ন মঠ, সম্রাট ও রাজার হাতে ঘুরে বেরিয়েছে। এটি ইউরোপের সবচেয়ে মূল্যবান বইগুলির একটি হিসাবে সংরক্ষিত ছিল। তারপর এক ভয়াবহ বিপর্যয় ঘটে। একটি বিশাল অগ্নিকাণ্ডে রাজকীয় লাইব্রেরির বড় অংশ ধ্বংস হয়ে যায়। হাজার হাজার অমূল্য বই চিরতরে হারিয়ে যায়। কিন্তু কোনো এক অলৌকিক উপায়ে কোডাক্স গিগাস বেঁচে যায়। এটি ভাগ্যের কারণে নাকি সাহসী কারো প্রচেষ্টায় রক্ষা পেয়েছিল, তা আজও নিশ্চিতভাবে কেউ জানে না। আর সেই অবিশ্বাস্য বেঁচে যাওয়ার ঘটনাটাই এর কিংবদন্তিকে আরো শক্তিশালী করে তোলে। আজ অধিকাংশ ইতিহাসবিদ বিশ্বাস করেন না যে কোডাক্স গিগাস শয়তানের লেখা ছিল। এর অনেক বড় রহস্যেরই আশ্চর্যজনকভাবে সাধারণ ব্যাখ্যা রয়েছে। কিন্তু একটি প্রশ্ন আজও অমীমাংসিত, কে ছিলেন সেই একমাত্র লেখক যিনি এমন এক অসাধারণ সৃষ্টি করার ক্ষমতা রাখতেন? ইতিহাস তার নাম ভুলে গেছে, কিন্তু তার সৃষ্টি প্রায় 8 শতাব্দী পরেও কোডাক্স গিগাস মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ পাণ্ডুলিপি হিসাবে টিকে আছে। আপনি বিশ্বাস করুন এটি মানুষের অসাধারণ নিষ্ঠার ফল, অথবা আরো রহস্যময় কোনো শক্তির কাজ। সিদ্ধান্তটা সম্পূর্ণ আপনার। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঐতিহাসিক স্টোরি দেখার জন্য। ততক্ষণ সুস্থ থাকবেন ও সুরক্ষিত থাকবেন। ধন্যবাদ।